সরস্বতী পুজোর পরের দিন আমাদের রয়েছে শীতলা ষষ্ঠী, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এবার চললাম মন্দিরে। পুজো তো অলরেডি ঋষি পাপা দিয়ে চলে এসছে, আমি যাব, গিয়ে ষষ্ঠীকে জল দিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলুন আপনারাও আমাদের পুজো মণ্ডপে। শীতলা ষষ্ঠী, তাই সবই ঠান্ডা খাবার খেতে হবে। আজকে মেনু হচ্ছে এই যে ক্যাপসিকাম আলুর তরকারি, কালকে যেটা করে রেখেছিলাম, আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপির পকোড়া, মিষ্টি কুমড়ো আলুর তরকারি। আর শীতলা ষষ্ঠী যেটা স্পেশাল খাবার সেটা হচ্ছে গোটা সেদ্ধ বেগুন, শিম, বরবটি, কলাই, তার সঙ্গে রয়েছে আলু। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, টমেটোর চাটনি, রাঙা আলু দিয়ে খেজুরের গুড়ের পায়েস, রাঙা আলু, মুগের ডাল, আর এর সঙ্গে একটা বেগুন দিয়ে বড়া ভাজা, আর তার সঙ্গে চালের গুঁড়ি অ্যাড করেছিলাম, আর পরিমাণ মতন চিনি। আজকে তো রান্না বান্না নেই, ভীষণ আনন্দ হচ্ছে, সকাল থেকে খাচ্ছি আর বসে আছি। এর মাঝে ভিডিওটা একটু এডিট করিনি, সরস্বতী পুজোর ভিডিওটা এখন অবধি পোস্ট হয়নি, সেটা পোস্ট করব। তার আগের দিনে ভিডিওটা এখন অবধি এডিট করে উঠতে পারিনি, তো ওই দুটো ভিডিও এডিট করতে বসে পড়েছি, এই যে হেডফোন নিয়ে। আর ঋষি বাইরে তার বোম রোদে দিচ্ছে। সরস্বতী পুজো পেরিয়ে গেল, এখন বোম রোদে দেওয়া চলছে, চলবে একবার দেখায়। আর তার সঙ্গে তার ছোটো ঠাম্মির সঙ্গে ঝগড়াও কিন্তু চলছে। এটা কি বোম? এটা এটা খুলো না, তাহলে কিন্তু হবে না, ফুটবে না। এটা কি বোম? আর আর কি কি বোম আছে? ও নিয়ে বোম, রোদ তো নাই, ছাওয়াতে নিয়ে বসেছে, রোদ দিয়ে। এটা কি বোম? আর কি কি বোম দেখি? এটা ও, এইগুলো আর ওইগুলো কি? ওই গ্রিন কালারের ওইটা কি? কোনটা ফুলঝুরি? ওইটা ফুলঝুরি দীপি, এটা ফুলঝুরি। হ্যাঁ, এটা কি? এটা তুবড়ি, এটা বড় তুবড়ি। ও, এটা তো সেই মানুষ মারা বোম, রকেট। ফুটো করে দিও না, তাহলে কিন্তু ফুটবে না। বেশ, আমি মরে যাবো। হ্যাঁ, আমার সামনে ফাটিয়ে দেবে। হ্যাঁ, কত রকমের দোকান নাকি পড়া করো বেটা, পড়া করো, মার সঙ্গে যাও। ভালো ছেলে দিও, দারুণ ভালো ছেলে। হ্যাঁ, আমার বাবা পেট ভরে, ভগবান বাবা সরস্বতী আমার বোনকে পেট ভরে বিদ্যা দিও। একবার মাথায় ফুটে ফুটে বেরোচ্ছে। বাড়ি যাওয়ার জন্য রেডি, ব্যাগ গোছানো হয়ে গেছে, আমিও রেডি, কিন্তু ঋষি যাওয়ার একটু ইচ্ছে নেই। আসলে আয়ুষ দাদা সবাইকে পেয়েছে তো, খেলতে কদিন থেকে খুব ব্যস্ত ছিল। তো যাই হোক, যেতে তো হবেই। আজকে স্কুল ছিল, আজকে ছুটি নিয়েছিলাম, কালকে তো স্কুল রয়েছে, সামনে আবার পরীক্ষা, এসব ব্যাপার। যাই হোক, ঝটপট এবার বেরো। জীবন্তী স্টেশনে চলে এসেছি, ঋষি আর ঋষি পাপা গেল টিকিটটা কাটতে। মোটামুটি হাতে এখনও 10 মিনিট মতন টাইম রয়েছে। বেশ রোদের তাপ, বাপরে, গরমকাল যে কি সে বোঝাই যাচ্ছে আর কি। ও, যে হাতটা না, সরি, নখে আর কি লেগেছে, নখটা বেরিয়ে গিয়ে তখন নতুন নখ বেরোবে, তখন ঋষি নখ খাবে। আর চকলেটটা ওখানে পড়ে কেন? আমরা চলে এসেছি কিন্তু স্টেশনে। আর বাড়ি কেন যাচ্ছ তুমি?
কেন সবাইকে বলে দাও কেন যাচ্ছ? আমার বাইরে ঋষির পাপা ফোনে কথা বলতে খুব ব্যস্ত, তার সঙ্গে চকলেট খাওয়া চলছে। গঙ্গাটিগুলো স্টেশনে নেমে গেছি। এবার এই যে যেখানে রাস্তায় ও ঢিল থাকে সেখানেই ছুঁড়ে ফেলা দেয়। চললো এবার দৌড়াতে দৌড়াতে, হাঁটতে হাঁটতে, লাফাতে লাফাতে কত কাণ্ড করে যে চললো। তো যাই বাড়ি, মা অপেক্ষা করছে ঋষির জন্য। বাড়ি এসে ফ্রেশ হলাম আর ঋষির জন্য দুধটা গ্লাসে নিলাম, কিন্তু ঋষি তার নিজের কাজে লেগে পড়েছে। চলুন একবার দেখাই সে কি কাজ করছে। হ্যাঁ কি করছো? হলুদ তুলছে। এ আদৌ হলুদ আছে? এখানে আছে, এইখানে এইখানে, এইটাতে এইটাতে, এই তো এই জায়গাটাতে। হ্যাঁ এই দেখ ওইগুলো হলুদ। হুম কি মাটি? তুলতে পারছো? কি হয়ে গেছে তাই না? আবারে বাবারে, বাড়ি এসে ঋষি কত কাজ। ফিশগুলোকে ঠিক আছে। ও আর আমারও বাড়ি আসার সঙ্গে সঙ্গে আজকে চোখে পড়েছে ঋষি ছিল না বলে ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে। ঋষি তুমি ছেড়ে দাও। ওরে বাবা রে, ছিল না বলে, কিন্তু থাকলে কিন্তু এত সুন্দর ফুটতো না। এই তো কত হোয়াইট রোজটা দেখুন, ও অসম জাস্ট। আর এদিকে হাজারি গোলাপ, আর তার সঙ্গে আমাদের এই রেড গোলাপ দুটো দারুণ লাগছে। যাই ঋষিকে গিয়ে দুধটা খাইনি এবার। ঋষি হলুদটা দুধটা খেয়ে না, তবে তো শক্তি আসবে, তবে তো তুলতে পারবে। দাদাকে ডাকছি। বাড়ি এসে ঋষির আর পাত্তাই পাওয়া যাচ্ছে না। মাকে পেয়েছে তো 2-3 দিন পর, মানে বিশাল ব্যাপার আর কি। মা বেটু তো এখন গোডাউনে বসে গল্প চলছে। আর ঋষির ডিনার হয়ে গেছে, আর আমারও ডিনার কমপ্লিট। এখন বাজছে 9টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কালকে সকালে উঠে স্কুল যাওয়া রয়েছে। ব্যাগপত্র কিচ্ছু গোছানো নেই, একটু গুছাতে হবে সকাল, তাই একটু সকাল সকালেই কালকে উঠতে হবে। উঠে গুছিয়ে যাবো। আজকে রাত্রে আর পারছি না, মাথাটা ভীষণ ব্যথা করছে। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই, টেক কেয়ার।